সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এবং সামনে বসে আছে সুদীগণ, সবাইকে আসসালামু আলাইকুম। বাজার থেকে নিয়ে বলে একটু শেষ হবে। আমাদের কাদের স্যার অনেক বলে গেছেন ওনার সম্বন্ধে। বাজার স্যার শুধু মুক্তিযুদ্ধের জন্যই অবদান রাখেনি, মানবতার জন্য সারা বিশ্বে উনি একজন মডেল। তোমরা যারা ছাত্ররা সামনে বসে আছো, তোমরা মাদার তেরেসার ইতিহাস পড়বে এবং মানবতার দিকে তোমরা উদ্বুদ্ধ হবে। শুধু মাদার তেরেসাকে স্মরণ করে আর আমরা সবাই মানবতার কাজ করি, তাহলে আমরা মাদার তেরেসাকে আমরা বুকে লালন করতে পারবো। এ পর্যায়ে আমি আসলে বক্তব্য বেশি দিব না। আমি একটা কবিতা বলতেছি, যেহেতু এই কবিতা আমি প্রতিদিন লিখছি, আমি তার মধ্যে কবিতা দেখাচ্ছি। এই কবিতা আমি একটু পাই। কবিতার নাম হলো আমাকে বুঝি। আমাকে বুঝি আমি আমার অস্তিত্বের মাঝে, আমাকে বুঝি আমি আমার বন্ধুদের ভালোবাসার মাঝে, আমাকে আর বুঝি আমি বৈশাখী মেলায় কিংবা শিল্পকলার মাঠে, আমাকে বুঝি আমি রমনার পটমলে ওই চির চত্বরে তারুণ্যের সমারোহে, আমাকে বুঝি আমি ফাগুনের বাতাল হাওয়ায় বসন্তের শুভলগ্নে, আমাকে বুঝি আমি প্রিয়শীর রাঙ্গাকুটে কিংবা হরিণী চকির মায়া যায়, আমাকে বুঝি আমি বাংলার সাহিত্যের পাতায় পাতায়, আমাকে বুঝি আমি কবিতার সন্ধে সন্ধে, আমাকে বুঝি আমি কবি নজরুলের বিদ্রোহী কবিতায়, পল্লী কবি চটমুদ্রের রশ্মিকাটার মাঠে, আমাকে বুঝি আমি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলায়, আমাকে বুঝি আমি বাংলার সাহিত্যের পাতায় পাতায়। ধন্যবাদ সবাইকে। আমি আসলে বেশি কিছু বলতে চাই না, যেটা আমি কবিতা আবৃত্তি করব। আর আমি ধন্যবাদ জানাই সেই মাকে, যার অবদান সারা বিশ্বে কখনো ভুলতে পারবে না। সেই মাদার তেরেসা মাকে সম্মান জানিয়ে আজকে আমি একটা কবিতা বলতেছি ওনার স্মৃতি স্মরণে। আমার কবিতার নাম স্মৃতি। স্বরচিত। স্মৃতি কি মধুর মনোহর নৃত্য, তোমার মুখের ভাষা, তোমার ওই হরিণ চক্ষুদয়ের দৃষ্টি যেন সোনার বাংলা, ওপার সবুজে ছিল ঝর্ণাধারা। সত্যি তুমি এক গুচ্ছ তাজা ফুল, হীরা মনে মুক্তার অদ্বিতীয় ভান্ডার তুমি। মহামূল্যবান পাথর কোহিনূরের সাথে তুলনা করা চলে তোমার, তোমার তুলনায় তুমি। তাই তো তোমাকে খুঁজতে এসেছি এই অমূল্য দিনে। ধন্যবাদ সবাইকে।